বুক ক্যাফে বুক রিভিউয়ের আজকের পর্বে আমি কলকাতা বুক ফেয়ার নিয়ে ডিটেলে আলোচনা করব। তো ইন্টারন্যাশনাল কলকাতা বুক ফেয়ার শুরু হচ্ছে 28শে জানুয়ারি থেকে 9ই ফেব্রুয়ারি পর্যন্ত 12 দিন চলবে 2025। বইমেলা প্রাঙ্গণেই হবে এবং যেটা সেন্ট্রাল পার্ক করুণাময়ী বাসস্ট্যান্ড থেকে কাছেই সল্টলেকে যেটা রয়েছে আর কি। তাহলে আমি স্থান বললাম, কোথায় হবে, ক তারিখ থেকে ক তারিখ পর্যন্ত হবে এটা জানালাম। এবার প্রশ্নগুলো একে একে নিচ্ছি। তো বিভিন্ন প্রশ্ন এসেছে। তো প্রথম প্রশ্ন এসেছে যে এবারে কি প্রকাশকরা যে 10%ই দেয় সেই 10%ই দেবে? তো এবার সেটার উত্তর হচ্ছে হ্যাঁ, সম্ভবত 10%ই ছাড় থাকবে। কারণ বিগত বছরগুলোতে বিভিন্ন ফেসবুক গ্রুপগুলো থেকে যখন ওই কুপন দেওয়ার নাম করে মানে ওই ফেসবুক গ্রুপটা দেখালে হয়তো একটু বেশি ছাড় দেওয়া হবে, এরকম করাতে অসম একটা জায়গা তৈরি হয়েছিল। সেটাকে ঠেকাতেই আর কি গিল্ড থেকে মূলত এই ছাড়ের ব্যাপারটাকে কন্ট্রোলে রাখা হয়। কিন্তু তারপরে গিয়েও প্রচুর কিন্তু ব্যবসা বাণিজ্য সবই হয়েছিল। কাজেই এবছর আমার বিশ্বাস 10%ই হবে, বাড়ানো হবে না। এবং অন্যান্য বইমেলা যেগুলো হচ্ছে সেগুলোতে তো অনেক ছাড় পাওয়া যাচ্ছে বিভিন্ন গোটা বছর ধরেই, কাজেই ওটাতে 10%ই থাকবে। এরপরে দ্বিতীয় যে প্রশ্নটা রয়েছে যে যারা প্রকাশক বা পুস্তক বিক্রেতা রিটেল ম্যাগাজিনের জন্য অংশগ্রহণ করবেন তারা কিভাবে জমা দেবেন সেটার এখানে ডিটেলটা দেওয়া রয়েছে। তো অবশ্যই এখানে দেখুন 6 নম্বর পয়েন্টে মেলার সকল নিয়মাবিধি মেনে চলার সম্মতিপত্র, অর্থাৎ গিল্ড যা বলবে সেটাকে অনুযায়ী চলতে হবে, না হলে কিন্তু প্রবলেম হতে পারে। তো সেই জায়গাটাও আমার কথাটাকে সাপোর্ট করছে যে না, গিল্ড যেটা বলবে সেই অনুযায়ী সমস্ত নিয়মগুলো হবে এবং প্রত্যেকটা স্টলেরও কতটা দৈর্ঘ্য ইত্যাদি সমস্তটাই লিমিটেড থাকবে এবং স্টলের সংখ্যাও অবশ্যই 1000-এর ওপর আগের বছরই হয়ে গেছিলো, এবার সেটা অবশ্যই 1500-এর দিকে এগোবে। যাই হোক, 30 অক্টোবরের মধ্যে পুস্তক যারা মানে স্টল নেবেন তাদেরকে বলা হচ্ছে দরখাস্ত জমা দিতে। এরপরে দ্বিতীয় অপশান কোশ্চেন হচ্ছে যে ডেটটা, তো ডেটটা আমি দেখলাম মোটামুটি 28 তারিখ থেকে শুরু হচ্ছে। 28 তারিখ থেকে শুরু হওয়ার জন্য খুব ভালো একটা ডেট হয়েছে, কারণ প্রথম দিন বইমেলাতে ভিড় হবেই, কারণ প্রথম দিন একটা উদ্বোধনীর ব্যাপার রয়েছে। কাজে 28-29টা ভিড় হবে। তারপরে 30-31-এর দিকে যারা সরকারি কর্মী রয়েছেন বা অন্যান্য সেক্টরে থাকেন তাদের স্যালারি আসবে এবং এই স্যালারি ঢোকার পরেই যেটা সুবিধা হয় যে এই ফেব্রুয়ারি মাসের 1 তারিখ থেকে কিন্তু কেনাকাটিটা কিন্তু অনেকটাই বুস্ট আপ হবে এবং 2 তারিখে 2রা যে ফেব্রুয়ারি আছে বসন্ত পঞ্চমী রয়েছে, অর্থাৎ সরস্বতী পুজো। কাজেই সরস্বতী পুজোর সময় স্কুল থেকেও একটা ছুটি পাওয়া যাবে, প্লাস বাচ্চারাও ছোটরাও বড়রাও সকলে কিন্তু এসে বই কেনাকাটির প্রতি একটা তাদের মনোনিবেশ করতে পারবে। তো সব মিলিয়ে খুব ভালো ডেট করা হয়েছে। মাঝখানে রবিবারও রয়েছে, শনিবার রয়েছে, স্যালারি মানে ঢুকছে এরকম ডেটটাকেও রাখা হয়েছে। এগুলো বড় ফ্যাক্টর। বিভিন্ন প্রকাশকদের সঙ্গে কথা বলে এগুলো আমি বলছি, কারণ তারাও এটা মানেন যে এগুলো বুস্ট আপ করে আর কি। তো আমার মনে হয় সরস্বতী পুজো ইত্যাদির অবস্থানগুলো এবং 26শে জানুয়ারি যেহেতু প্রজাতন্ত্র দিবসের ছুটি থাকে তার পরে 28 তারিখে শুরু হচ্ছে বইমেলাটা, কাজেই একটা পজিটিভ ফিডব্যাক আসবে। সব মিলিয়ে আমার মনে হয় এবছরে বিক্রি অনেকটাই বাড়বে আর 10% ছাড় থাকার জন্য বিক্রির পরিমাণটা আরও হবে। এর পরের যে কোশ্চেনটা সেটা হচ্ছে যে কোনো ফিজ লাগবে কি, মানে এন্ট্রি ফি কি কিছু লাগবে? তো যতদূর আমি খবর নিলাম এবছরে কোনো রকম এন্ট্রি ফিজ কোনো রকম নেওয়া হবে না বা ফি পাস ইত্যাদিরও কোনো ব্যাপার নেই। আপনারা অনায়াসেই কিন্তু এমনি ভেতরে প্রবেশ করা, বিভিন্ন স্টলগুলোকে দেখা ইত্যাদি সবই করতে পারবেন এবং অবশ্যই ফুড স্টলও থাকবে। তবে আমার অনুরোধ যে ফুড স্টলের সংখ্যাটাকে কমাতে, বই স্টলের সংখ্যাটাকে বাড়াতে, এটা খুবই দরকার, কারণ এটা একটা বই মেলা নাকি খাদ্য মেলা। তো এটার পরে আরও যে সমস্ত প্রশ্ন দেয়, মানে প্রশ্ন অনেক সময় আসে, আমি দেখেছি বিগত বছরেও বাস অতিরিক্ত দেওয়া হয়, মেট্রো কিছু চালু করা হয়, কিছু বিষয় এগুলো করা হয় সরকারের পক্ষ থেকে, এগুলো তো ঠিকই আছে। যেটা আরেকটা খুব উল্লেখযোগ্য প্রশ্ন আমার মনে হয় যে বাংলাদেশের যেহেতু সম্পর্কটা বর্তমানে একটু অস্থায়ী জায়গায় রয়েছে, বাংলাদেশ প্যাভিলিয়নের কি হবে? তো আমি যেটা মনে করি যে বাংলাদেশ প্যাভিলিয়নের জায়গাতেই থাকবে, হয়তো কেনাকাটাতে কিছুটা ছাপ পড়বে, মানে ভারতীয় পাঠকরা হয়তো বাংলাদেশ প্যাভিলিয়ন থেকে বই কম কিনতে পারেন, এটা আমার মনে হয়। কিন্তু
প্যাভিলিয়ন এবং অন্যান্য বিষয় সবটাই থাকবে। তো দেখা যাক এবার থিম কান্ট্রি এবং অন্যান্য বিষয় তো অ্যানাউন্স হবে ধীরে ধীরে, এবং আরও কিছু অ্যাডেড যে সমস্ত বিষয়গুলো থাকে সেগুলো যুক্ত হবে। তো সবটা মিলিয়ে আমি আস্তে আস্তে খবরগুলো জানাবো। তো চেষ্টা করলাম কিছু প্রশ্নের উত্তর দিতে, কালকে রাতেও বেশ কিছু প্রশ্ন এসেছিল। আপনারা কমেন্ট করে জানান আর কোন কোন বিষয় সম্পর্কে জানতে চাইছেন, আমি তাহলে সেগুলো বিভিন্ন প্রকাশকদের সঙ্গে কথা বলে আলোচনা করে আপনাদের সামনে উত্তরগুলোকে নিয়ে আসবো। আর এই প্রসঙ্গে জানাই যে বিগত বেশ কয়েকটা পর্বে আমি আপডেট এবং অন্যান্য বিষয়ে রেখেছি, বেশ কিছু পূজাবার্ষিকীও রিভিউ এসেছে বা আসবে, তো আপনারা সেগুলোকে দেখুন, আশা রাখছি ভালো হবে। বইমেলা আপডেটগুলো শুরু হয়ে যাবে এবার থেকে, কোন কোন প্রকাশনী কী বই প্রকাশ করছে ইত্যাদি সমস্তটাই দিতে থাকবো চ্যানেলের সাথে, তাই অবশ্যই সাবস্ক্রাইব করে জুড়ে থাকুন। দেখা হচ্ছে পরের পর্বে। ভালো থাকুন, সুস্থ থাকুন আর বই পড়তে থাকুন। ধন্যবাদ।